আসসালামু আলাইকুম। ওই যে জুলাই সনদ শুনছেন, শব্দটা তো শুনছেন। পরে এটা আদর করে তারা ডাকতো জুলাই সনদ। তো এই জিনিস কি আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনারা দর্শক আপনারা যারা শুনছেন আমার এই এই আলোচনা যারা শুনছেন, আপনি একটু আপনার নিজেকে প্রশ্ন করবেন তো যে এক কথায় আপনার এসে কি হঠাৎ করে জিজ্ঞেস করলো ভাই জুলাই সনদটা কি, একটু বুঝায় বলেন। আপনি কি বুঝাতে পারবেন? দেখতেছেন তো লীলা গত 1 বছর ধরে প্রায় 8 মাস তারা নাকি খালি ঐকমত্যের মিটিংই করছে, তারপরে এখন আরো করলো 2-4 মাস এটা নিয়ে লঙ্কা কাণ্ড করলো, এটা সই হওয়া নিয়ে। আর বাংলাদেশের এই বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন আর আরেক দুইটা ধরেন কমিউনিস্ট পার্টি টার্টি এদেরকে একটু কাতারে রাখলাম। এছাড়া লামছাম দল দিয়া 30-35টা দল লাখ লাখ টাকার চা বিস্কিট খাইলো, খেয়ে এই জুলাই সনদ করলো। তারপরে কি করলো শেষে গিয়া, এই যে এতদিন যে মিটিং করলো হজরতের সাথে, এই মিটিং কইরা অবশেষে যেটা প্রসব করলো সেটা আবার যেটা নিয়ে মিটিং করছে সেটা হয়নি। মানে কাইটা ছিঁড়া এটার মধ্যে শেষ দিন গন্ডগোল করে আগুন জ্বালায় দিয়ে এটার মধ্যে একটা সংশোধন আনছে, এবং এরপরে দিছে হলো একদল ক্রিমিনালকে আপনার দায় মুক্তি। এই জুলাই সনদ কেমন হয়েছে? জুলাই সনদটা কি? জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ সরকার, কথাটা আমার না, কথাটা টিআইবির, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এবং টিআইবি যখন এটা বলে তখন এই সরকারের মুখ দেখানোর কোনো জায়গা থাকার কথা। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনৈতিক দলগুলোর অনীহা ও আমলাতন্ত্রের চাপের মুখে জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে সরকার। সোমবার রাজধানীতে বর্তমান সরকারের শাসন ব্যবস্থার প্রত্যাশা প্রাপ্তি নিয়ে গবেষণা প্রতিবেদন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আমার কাছে অবাক লাগে, এই নিয়ে গবেষণা করার কি আছে? ডক্টর ইউনূস সরকারের কাছে যে প্রত্যাশা ছিল এর সাথে প্রাপ্তির মিল খুঁজতে যাওয়াটাও এটা একটা বোকামি, কারণ প্রাপ্তি তো নাই, প্রাপ্তির খাতা তো শূন্য। ফলে এই এই গবেষণা করে এটা আমার বাইর করার দরকারটা কি? প্রতিবেদনে বলা হয়েছে এক দলের জায়গায় ত্রিমুখী প্রভাব পড়েছে প্রশাসনে, এ সময় আগামী নির্বাচন সুষ্ঠু হয়নি আশঙ্কা দেখছে টিআইবি। টিআইবি নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়েও আশঙ্কা দেখছে, যেখানে ডক্টর ইউনূস বলছেন ইতিহাসের সেরা নির্বাচন তিনি করবেন। আওয়ামী সরকার পতন ও পরবর্তী বিচার সংস্কার ও নির্বাচন ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যাশা প্রাপ্তি নিয়ে এই গবেষণা প্রতিবেদনে বলা হয়, সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের ইতিবাচক পদক্ষেপ থাকলেও তা বাস্তবায়নে অনেক ক্ষেত্রে লোক দেখানো ও অকার্যকর ছিল। প্রশাসনে এক দলের প্রভাব সরিয়ে অন্যদের দখলের প্রবণতা ছিল। একই সঙ্গে বিচার ব্যবস্থা প্রতিশোধ নাকি বিচার, সেই প্রশ্ন তৈরি হয়েছে। মানে এটা কি বিচার করছে নাকি প্রতিশোধ নিচ্ছে? ওই ধরে ধরে আওয়ামী লীগের লোকজনকে জেলে দেওয়া হয়েছে, জেলে দিয়ে আবার মব তৈরি করা হয়েছে, বা এমন এমন মামলায় মানুষকে বছরের পর বছর জেলে রাখার উপক্রম হয়েছে যে যে মামলাগুলোতে তাদের যায় না, মামলাগুলো মিথ্যা, এটা মানে চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, গণঅভ্যুত্থানের পর দেশে 600 রাজনৈতিক সহিংসতা, 600 রাজনৈতিক সহিংসতা, 158 হত্যার ঘটনা ঘটেছে। এটা তো হওয়ার কথা ছিল না। গণঅভ্যুত্থানকে এই দেখার জন্য হয়েছিল? একই সাথে ধর্মভিত্তিক রাজনীতির প্রভাবে সাংস্কৃতিক বৈচিত্র্য, নারীর অংশগ্রহণ হুমকির মুখে পড়ছে। গণঅভ্যুত্থানের পর যাত্রাপালা, আউল বাউল, লালন এগুলোর উপরে আক্রমণ হওয়া, এটা কি কাঙ্ক্ষিত ছিল? এ সময় আগামী নির্বাচনে মব সংস্কৃতির আশঙ্কার কথাও জানান টিআইবির নির্বাহী পরিচালক। গণঅভ্যুত্থানে অন্তত 189 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে দাবি করে টিআইবি বলেছে, বর্তমান গণমাধ্যম নিরাপত্তা আরো ঝুঁকির মুখে পড়েছে। আপনি কাকে দোষ দিবেন? শেখ হাসিনাকে দোষ দিবেন? এই যে 158 জন মানুষ মারামারি করে মারা গেল, যে 189 জন আমাদের সাংবাদিক ভাইয়েরা চাকরি হারালো, শেখ হাসিনার দোষ? এগুলো একদিন জবাব নিবে না মানুষ? প্রশ্ন উঠবে না? বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।